নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। সরকারি কর্মীরা কমিশনের কাজ করতে বাধ্য, এসআইআর সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। অতিরিক্ত কর্মী নিয়োগের পরামর্শ শীর্ষ আদালতের। কাজের চাপ কমাতে অতিরিক্ত বিএলও নিয়োগের পরামর্শ রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্টের অব্যাহতি চাওয়ার নির্দিষ্ট কারণ থাকলে বিবেচনা রাজ্য সরকার অব্যাহতি বিবেচনা করবে। মৃত বিএলওদের পরিবারের ক্ষতিপূরণ মামলা ক্ষতিপূরণের আবেদন করা যাবে পরবর্তী পর্যায়ে। ক্ষতিপূরণের আবেদন করা যাবে পরবর্তী পর্যায়ে। সরকারি কর্মীরা কমিশনের কাজ করতে বাধ্য, এসআইআর সংক্রান্ত মামলায় এমনটাই পর্যবেক্ষণ কিন্তু শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের তরফে। এসআইআর সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ, অতিরিক্ত কর্মী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কাজের চাপ কমাতেই কিন্তু অতিরিক্ত বিএলও নিয়োগের পরামর্শ। আমরা জানি যে কাজের চাপে একাধিক বিএলও তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন। একাধিক ইস্যু যখন সামনে আসছে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবার কিন্তু অতিরিক্ত বিএলও নিয়োগের পরামর্শ। অবস্থায় তো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ, আজকে সুপ্রিম কোর্টের তরফে আর কি জানানো হয়েছে? এখন নির্বাচন কমিশনে নিযুক্ত সরকারি কর্মীদের অবশ্যই এসআইআর এর দায়িত্ব পালন করতে হবে, এমনটাই কিন্তু মন্তব্য সুপ্রিম কোর্টের। তবে যদি বিএলওরা অসুবিধার সম্মুখীন হয়, সেখানে অতিরিক্ত কর্মী মোতায়েন করা যেতে পারে, এমনটাই প্রস্তাব সুপ্রিম কোর্টে। ভারতবর্ষের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ, ভারতের নির্বাচন কমিশনের অধীনে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা নিযুক্ত হচ্ছেন, তারা এসআইআর এর সমস্ত দায়িত্ব পালন করতে পারে। পাশাপাশি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর এর দায়িত্বে নিযুক্ত থাকা যে বিএলওরা রয়েছে, তারা যদি অসুবিধার সম্মুখীন হন, যার মধ্যে তারা নিয়মিত সরকারি কার্যদায়িত্ব পালন করছেন, পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত এসআইআর এর কাজও করছেন, তাহলে এই মধ্যে যদি তাদের এই দুটি কাজ সামলাতে গিয়ে অসুবিধার সম্মুখীন করতে হবে,